কয়েকদিন ধরে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে মাইক্রোওভেন এবং ইন্ডাকশানের রেসিপি শেয়ার করবার জন্য। বর্তমানে জ্বালানির সমস্যায় আমরা কিন্তু মাইক্রোওভেন এবং ইন্ডাকশান অনেকেই ব্যবহার করছি। যদিও মাইক্রোওভেন আমাদের বাড়িতে অনেক বছর ধরেই আমরা রেখেছি, কিন্তু সেটাতে আমরা খাবার গরম করতেই বেশি সাবলীল মনে করি নিজেদের। আজকে আমি আপনার সাথে মাইক্রোওভেনে দুটো রেসিপি শেয়ার করব, আর ইন্ডাকশানে বানাবো রুটি। রুটি, আলুর তরকারি আর তেল ছাড়া চিকেনের একটি রেসিপি। আলু চচ্চড়ির জন্য নিয়েছি আমি দুটো বড় সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা বা ঝিরিঝিরি করে যেরকম আলু চচ্চড়ির জন্য বা বাটি চচ্চড়ির জন্য আলু কাটেন, ঠিক সেরকমভাবেও কিন্তু কেটে নিতে পারেন। আমি সাদা আলুর তরকারি যেরকম বানানো হয় সেরকমভাবেই কেটে নিলাম। আর বানাবো কিন্তু এখানে সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি বানানো তো ভীষণই সহজ। যাই হোক, আলুগুলো টুকরো করে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নেব। রান্নাটা যেহেতু মাইক্রোওভেনে করব, সেই জন্য আমাদের একটু মাইক্রোওভেনের পাত্রই ব্যবহার করতে হবে। তবে এমন কিছু স্পেশাল পাত্র নয়, আজকাল আমাদের সকলের বাড়িতেই কিন্তু কাঁচের পাত্র আছে। তবে কাচের পাত্র আপনারা যেগুলো ব্যবহার করবেন, দেখবেন কোনো সোনালি দাগ যাতে না থাকে। যাই হোক, আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে দিলাম অল্প একটু কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর টুকরো করে কেটে নেওয়া আলু। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর দেব জল। জলের পরিমাণটা আমি মোটামুটি ততটা দেব যতটা আলুগুলো ডুবে থাকে। পুরো আলুগুলো ডুবে থাকবে এরকমভাবে কিন্তু আমাদের জলটা দিতে হবে। এবারে ভালো করে মিশিয়ে নেব। জল যদি আবার কম দেওয়া হয় না, তাহলে আবার শুকনো হয়ে যাবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। আর গ্যাস বাঁচাতে গিয়ে যে ইলেকট্রিকটা আবার বেশি খরচ করে ফেলবো তা কিন্তু করলে চলবে না। সেই জন্য আমি চিকেন আর আলুর তরকারি দুটো একসাথেই করব। পাত্রটা আলাদা সরিয়ে রাখলাম। এবারে যে পাত্রে আমি চিকেন রান্না করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই আর দিলাম পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এটা আমার বাড়িতে যেহেতু করা থাকে, সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে বেরেস্তা ব্যবহার করলাম। স্বাদ অনুসারে লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে কসুরি মেথি 1 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম এখানে আমার ম্যাজিক মশলা। যে ম্যাজিক মশলার রেসিপি আমি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি। 1 চা চামচ পরিমাণে ম্যাজিক মশলা দিলাম আর দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। যদি আপনাদের কাছে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা না থাকে, তাহলে আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। তবে কাঁচা পেঁয়াজ দেবেন না, কারণ কাঁচা পেঁয়াজ দিলে কি হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে, কারণ আমরা তো পেঁয়াজ কষাচ্ছি না। তাই পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে, সেই জন্য আমি এখানে ভাজা পেঁয়াজ বা বেরেস্তাটা ব্যবহার করেছি। এর মধ্যেও কিন্তু জল দেব। ওই 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটিতে আমি কোনো রকম তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই আমি রান্নাটা করব। আলু চচ্চড়িতে অল্প একটু তেল ব্যবহার করেছি, এই রান্নাটা না হয় তেল ছাড়াই করা যাক, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিন্তু অবশ্যই দিয়ে তারপরই মাইক্রোওভেনে রান্না করতে হবে। দুটো পাত্র একসাথেই আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাইক্রোওভেনটা বড়, সেই জন্য আমি দুটো পাত্র একসাথে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা করতে পারছি। এবারে আমি টাইমিংটা সেট করে নিচ্ছি। 800 টেম্পারেচারে আমি 20 মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে টেম্পারেচারটাকে আরেকটু কমাতেও পারেন, তবে 800-র নিচে করলে কি হয়, ঠিক মতন সেদ্ধ হয় না। আবার 1000 বা 1200-তে যদি রান্না করা হয়, তাহলে আবার কি হবে, বড্ড তাড়াতাড়ি জল এবং মশলাটা পুড়ে যাবে।
সেই জন্য আমাদের মিডিয়াম টেম্পারেচারে কিন্তু রান্না করতে হবে। চিকেন আর আলু চচ্চড়ি রান্না হতে হতে আমি ইন্ডাকশানে রুটি করে নেব। তার জন্য যেরকমভাবে আটা মাখতে হয় সেরকমভাবেই আটা মেখে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন আটা, তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। আটা মাখা তো কোনো ব্যাপার নয়, সকলেই জানে আটা মাখতে, যারা বাড়িতে রুটি করেন বা রুটি খেতে পছন্দ করেন। যাই হোক, আটা মাখা হয়ে যাওয়ার পর এবারে আমি রুটিটা কিন্তু করব ইন্ডাকশানে। তবে যদি আপনারা চান গ্যাসেও রুটি করতে পারেন, কারণ ইন্ডাকশানে আবার সব রকম চাটু বা তাওয়া ব্যবহার করা যায় না। সেই জন্য আপনারা আমি যে পরিমাণে আটা মেখেছি তাতে আমার মোট 5টা রুটি হবে। আটা মাখা হয়ে যাওয়ার পর লেচি কেটে নিয়ে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা হয়ে যাওয়ার পর এবারে আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা সেট করে নিচ্ছি। প্রথমে আমি ওই 1200-তে দিয়ে তাওয়া বা চাটুটাকে গরম করে নিলাম। আমার যেহেতু লোহার তাওয়া, সেই জন্য আমি ইন্ডাকশানে কিন্তু বসিয়ে রুটি করতে পারি। আপনারা চাইলে ফ্রাই প্যানেও কিন্তু রুটি করতে পারেন, তবে অবশ্যই একটা একটা করে রুটি করতে হবে। দুটো দুটো করে রুটি বা ওই একসাথে 4-5টা রুটি কিন্তু সেঁকা যাবে না। আর এরকম একটা কাপড় ব্যবহার করতে হবে যাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকে নেওয়া যায়। অনেক সময় এইভাবেই কিন্তু রুটি একদম গোল বলের মতন ফুলে ওঠে, আবার অনেক সময় দেখা যায় রুটি ঠিক মতন ফোলে না। তবে তাতে কোনো সমস্যা নেই, রুটি কিন্তু খুব সুন্দর খেতে হয়, নরমও হয় এবং অবশ্যই গ্যাসে বানালে যেরকম রুটি হয় সেই রকমই রুটি হয়। আমার এক এক সময় রুটি ফোলে, এক এক সময় কিন্তু রুটি ফোলে না। আজকে যেমন রুটিগুলো ঠিক মতন ফুললো না। অনেক সময় একটু টেম্পারেচারের অসুবিধা হলে রুটি ঠিক মতন ফোলে না। আবার যদি টেম্পারেচারটা বেশি হয়ে যায় না, তাহলে মানে চাটুটা যদি একটু বেশি তেতে যায়, তাহলে কিন্তু আবার রুটি ঠিক মতন ফোলে না। তাই জন্য টেম্পারেচারটাকে একদম কমিয়ে নিয়ে ধীরে ধীরে রুটিগুলোকে সেঁকতে হবে। উল্টে পাল্টে একটু কাপড় দিয়ে চেপে চেপে আমি রুটির ধারগুলোকেও সেঁকে নিলাম, তা না হলে ধারগুলো আবার কাঁচা থেকে যাবে। অল্প অল্প রুটিগুলো ফুলেছে, যাই হোক এতেই আমরা খুশি, কারণ এখন আমাদের গ্যাস বাঁচাতে হবে। তৈরি হয়ে গেল 20 মিনিটের মধ্যেই কিন্তু রুটি এবং আলুর তরকারি ও তার সাথে মশালা চিকেন, তাও আবার তেল ছাড়া। আমি এবার মাইক্রোওভেন থেকে বের করে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি আমার আজকের এই সাদা আলু তরকারি এবং মশালা চিকেন কেমন তৈরি হয়েছে। দেখুন, একটু গোটা গোটা দেখতে লাগছে, মানে একটু তাকিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে। এবারে আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব আর আলুর টুকরোগুলোকে একটু ভেঙে দেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে এবং যেরকম আমরা প্রেসার কুকারে বা কড়াইতে সাদা আলুর তরকারি করি না, ঠিক সেই রকম সাদা আলুর তরকারিই কিন্তু তৈরি হয়েছে। প্রথমটা মনে হচ্ছিল যে একটু আলুগুলো তাকিয়ে তাকিয়ে আছে, তবে তা নয়, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে চিকেনও কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়েছে। তেল ছাড়া মশলা দিয়ে চিকেন ঠিক এই রকমই হয়, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এইরকমভাবে মাইক্রোওভেন এবং ইন্ডাকশানে বানাতে পারেন, আশা করি আপনাদের ভালো হবে। যদি রুটি আপনাদের বানাতে সমস্যা হয় তাহলে আপনারা রুটিটা গ্যাসে বানাতে পারেন, কিন্তু ওইভাবে রুটি অবশ্যই বানানো যায়, কারণ এখন সকলের কাছেই ইন্ডাকশান বেস ফ্রাই প্যান বা চাটু বা তাওয়া আছে। আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্যাস ছাড়া আমরা আজকাল রান্না করছি, আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উপকারেও আসবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং পদ্ধতি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।